মাসের 6 তারিখে কৌশিকী অমাবস্যা আছে। কৌশিকী মা কালীকে কৌশিকী বলা হয় কেন একটু বলে রাখি। আসলে মা দুর্গা যিনি, তিনি কিন্তু রংটা পার্বতী রূপে কালো ছিল। একদিন শিবের কাছে বসে আছে, আর শিব রসিকতা করে বললেন তুমি দেখতে খুব কালো। তখন পার্বতী রেগে গিয়ে কিছু দূরে ধ্যান করতে আরম্ভ করলো। ব্রহ্মা বলল বলো তুমি কি চাও? বলে আমার এই কালো রংটা তুমি ঘুচিয়ে দাও। এই কালো কোষগুলো যখন ঘুচিয়ে দিল, কালো কোষ থেকে একটা দেবী মূর্তি ধারণ করলো, এর নাম হচ্ছে দেবী কৌশিকী। আপনারা সবাই জানেন যে শুম্ভ নিশুম্ভ নামে দুজন অত্যাচারী অসুর ছিল, এরা ব্রহ্মার ধ্যান করেছিল। ব্রহ্মা বলল তোমাদের ধ্যানে আমরা সন্তুষ্ট হয়েছি, আমি কি চাও? তখন দুজনে মিলে বলেছিল যে আমরা অমরত্ব চাই। ব্রহ্মা বলেছিল অমরত্ব তো দেবতাদের জন্যে, তোমার জন্যে তো নয়। তখন তারা বলেছিল তাহলে এক কাজ করো, কিছু আশীর্বাদ করো। ব্রহ্মা বলেছিল কোনো পুরুষ তোমাদের মারতে পারবে না, কোনো কুমারী দেবী তোমাকে মারতে পারবে। সেই কুমারী দেবী রূপে কৌশিকী রূপে শুম্ভ নিশুম্ভকে হত্যা করেছিল। শুধু তাই নয়, যদি আপনারা সেদিন তারাপীঠে যান তাহলে দেখবেন তারাপীঠে তন্ত্র সাধনা হয় শ্মশান ঘাটে। সেদিন কিন্তু আমাদের বামা খেপা সিদ্ধি লাভ করেছিল এবং মা তারার দর্শন করেছিলেন। ওই কৌশিকী অমাবস্যা রাত্রিকে তারা রাত্রিও পর্যন্ত বলা যায়। আসলে সেই সময় দেখবেন তন্ত্র সাধনা যারা করে ওখানে তাদের কুলকুণ্ডলিনী শক্তি জেগে ওঠে, যারা তন্ত্র সাধনা করে। মানে অমাবস্যার সময় আপনারা যদি কোনো কারণে একবার তারাপীঠ যান তাহলে দেখতে পাবেন যে কি তন্ত্র সাধনা হচ্ছে, মায়ের সাধনা। মাকে কিন্তু একটা জিনিস দেওয়া হয়, শোল মাছ। একটা শোল মাছের তত্ত্ব আছে, তো সেটা আর বলা যাবে না। একটা শোল মাছ দেওয়া হয়, যেখানে মাছ দেওয়ার রীতি নেই কিন্তু একটা তত্ত্ব আছে, সেটার জন্যে মাকে শোল মাছ দেওয়া হয়। রাত্রিবেলায় খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। এই জন্য কৌশিকী অমাবস্যার দিন এখন আপনারা যাবেন। আর একটা কথা একজনের জানার ছিল, সেটা আমি বলে দিই। অনেকগুলো জানার বিষয় আমার কাছ থেকে থাকে। একটা কথা ছিল যে ভগবান শ্রীকৃষ্ণ কি মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, অনেকেই দেখলো আমার অসুস্থতা দেখে ভাবলো যে তাহলে হয়তো আর বলার দরকার নেই, বাদ রেখে দিয়েছিলাম, বেশ ওইটা রেখে দিই। ভগবান শ্রীকৃষ্ণ যখন দেহ রেখেছিলেন তখন তার মুখাগ্নি করেছিলেন অর্জুন, এটা মনে রাখবেন। আর কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ 45 মিনিট ধরে অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন। কত মিনিট বলেছিলেন? বারটা কি ছিল? রবিবার দিন। আর তিথিটা কি ছিল? একাদশী তিথি, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, একাদশী তিথি ছিল, বারটা ছিল রবিবার দিন, আর 45 মিনিট ধরে কিন্তু দিয়েছিল। আর একটা কথা বলেই যাই, ইউটিউবের মাধ্যমে প্রচার হোক যারা জানে না, শিবতন্ত্র বলছে যে কৃষ্ণ কিন্তু শিব মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন। শিবতন্ত্র বলছে শিব মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন, এটা আপনারা জানুন। আজকের গীতব্য বিষয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পূর্বগোষ্ঠ। বিকালবেলায় হবে উত্তরাগোষ্ঠ। যদি আমি একটা লীলার জন্য এখানে এসেছি, আপনারা সবাই লক্ষ্য করুন। গো মানে কি? এইদিকে গো মানে ইন্দ্রিয়, গো মানে পৃথিবী, গো মানে চন্দ্র, গো মানে সূর্য, গো মানে গাভী, অনেক রকম অর্থ হয়। আর গোষ্ঠ মানে কি? এদিকে গোষ্ঠ মানে কি? গোষ্ঠ মানে বাথান, গোষ্ঠ মানে গোচারণ ভূমি, গোষ্ঠ মানে হচ্ছে গোশালা, গোষ্ঠ মানে হচ্ছে ব্রজভূমি। আজ হ্যাঁ, চারণ ক্ষেত্র। সবার কাছে নিবেদন রইল, এই গোষ্ঠলীলা কীর্তন আপনারা শুনতে এসছেন। সকালবেলায় সূর্য পূর্ব দিকে উঠেছে, ধীরে ধীরে মধ্য গগনে, তারপর পশ্চিম আকাশে ঢলে পড়বে। ও মায়েরা, যেদিন প্রথম আমরা মায়ের কোলে এলাম সেদিন আমাদের সূর্য উদিত হলো। যার যেমন বয়স সে সেরকম উপর দিকে আস্তে আস্তে উঠে যাচ্ছেন। একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আপনার জীবনের খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে। এইদিকে একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আপনার জীবনের খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে। দেখবেন আপনাদের দিকে হয় কিনা জানি না, আমাদের ওদিকে যখন মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায়, বড় হরি বড় হরি, এইদিকে বড় হরি বড় হরি, আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করি। আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। কিন্তু যিনি মাচায় হেলতে দুলতে গেলেন তিনি জানিয়ে দিলেন, আমাকে দেখে শিখে নাও, আমি যেমন হেলতে দুলতে সংসার থেকে চললাম, একদিন তোমাকেও হেলতে দুলতে সংসার থেকে চলে যেতে হবে। আপনারা যে যেখানে বসে আছেন, বারবার বলবো নিজের দিকে খেয়াল রাখুন।
কে কোন দিকে কি করছে এই দিকে তাকালে আপনার কিন্তু কীর্তন শোনা হবে না। একটু মন দিয়ে শুনে নিন। এই সংসার গোষ্ঠে আমরা এসেছি। ভগবান যখন গোষ্ঠে যেতেন, যেই না শৃঙ্গার ধ্বনি করতেন, বাঁশি করতেন, বাঁশি বাজাতেন, সঙ্গে সঙ্গে গাভীগুলো সব গোবিন্দের চরণে আসতো। আমাদের শরীরে কিছু গাভী আছে, এগুলো কি? আমাদের ইন্দ্রিয়গুলো। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, মন, বুদ্ধি, অহংকার, এই যে ইন্দ্রিয়গুলো লাফালাফি করছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কেউ যদি কৃষ্ণ নাম রূপ ধ্বনি করতে পারে, সমস্ত ইন্দ্রিয়গুলো গোবিন্দ চরণে নিতাই গৌর হরি বল। তবে একটা কাজ করতে হবে, এইদিকে এইদিকে গোষ্ঠীর তত্ত্ব শুনতে গেলে একটা কাজ করতে হবে। কি? যে যেখানে বসে আছেন মায়েরা, বলছে একটা মেয়ের বাবা কন্যাকে পাত্রস্থ করার জন্যে ছেলের বাবার হাত ধরে বারবার মিনতি করে, আমার মেয়েকে আপনি হাতে নিন। ঠিক সেরকম আমাদের দেখবেন সবচাইতে ইন্দ্রিয়ের রাজা হলো মন। এ বড় চঞ্চল। এই মনরূপী কন্যাকে যদি আপনি গোবিন্দের চরণ অর্পণ করতে চান, তাহলে গুরুচরণ আপনাকে নিতাই গৌর হরি বল ধরে ফেলতে হবে। গুরুচরণ ধরে গোবিন্দের চরণে আমাদের মনটাকে কিন্তু দিতে হবে। সবাই লক্ষ্য করুন মায়েরা। তবে একটা কাজ করুন, আমাদের ইন্দ্রিয়গুলোকে যাতে আমরা একসঙ্গে এক জায়গায় করতে পারি, তাই সবাই মিলে একটু নাম রূপ ধ্বনি করুন। 16 নাম 32 অক্ষর সবাই মিলে গাইবেন, একসঙ্গে গাইবেন। বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই বলবেন কিন্তু, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম। মায়েরা, বাবারা যারা বসে আছেন, অনেক দূর পর্যন্ত বসে আছেন, যারা জায়গা পাননি এতক্ষণে আসছেন, যারা দাঁড়িয়ে আছেন, তাদের সবার কাছে নিবেদন রাখবো, যে যেমনভাবে পারবেন এই গানটা একটু করুন। 16 নাম 32 সবাই মিলে। যদি বলতে না পারেন হাতে একটু তালি দেবেন, বললে খুব খুশি। বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে। উলধ্বনি। মায়ের মনোবাসনা পূর্ণ করা, মন দিয়ে শুনবেন। যদি মায়ের মনোবাসনা পূর্ণ করার কথা বলতে হয়, তবে ত্রেতা যুগে যেতে হবে। রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল মায়েরা? জোরে বলুন। 14 বছর। আচ্ছা, এবার বলুন, রামচন্দ্র যে 14 বছরে বনবাসে গিয়েছিল, কার জন্য গিয়েছিল? বিমাতা কৈকেয়ীর জন্যে। আমি আপনাদের বলতে চাই, যদি কেউ অন্যায় করে, অন্যায় কথা কাউকে বলে, তারপর বাড়িতে গিয়ে যদি বারবার বিবেকটা দংশন করে, আমি বললাম কেন, একবার ক্ষমা চেয়ে নেব, জানবেন তিনি মানুষ হয়ে গেলেন। আর যিনি অন্যায় করলেন, খারাপ কথা বললেন, অথচ ভেতরে ভেতর বললেন আরো বলবো, কি ভেবেছে, উনি আরো পশু হয়ে গেলেন। এখানে বারবার বলবো, এখানে কীর্তন শুনতে এসে আপনি যদি কাউকে জীবনে কোনোদিন কটু কথা বলেন, যদি একবার গিয়ে ক্ষমা চেয়ে নিন, আপনার মনুষ্যত্বের বিকাশ হয়ে গেল। আর যদি মনে করেন যে আমার এখনো অহংকার আছে, আমি বলবো না, ঠিক করেছি, জানবেন আপনার অধঃপতন নিশ্চিত হয়ে গেল। শুনবেন, একদিন রাজা দশরথ সিংহাসনে বসে আছে। সবাই তাকাবেন, খুব বাস্তবের সঙ্গে তত্ত্বগুলো আছে। রাজা দশরথ সিংহাসনে বসে আছে, দেখছে রাজমুকুটটা হেলে গেছে আর এখানকার চুলগুলো পেকে গেছে। তার মানে রাজমুকুট বলতে চাইছে, দশরথ তোমার মাথায় আর থাকতে চাই না, এবার তোমার ছেলের উপর দায়িত্ব দাও। আমার সংসারে যারা বয়স্ক বাবা আছেন, সারা জীবন যারা সংসার চালিয়েছেন, তাদের এক সময় মনে হয় আমি আর দায়িত্ব নেব না, এবার সংসারের দায়িত্ব ছেলের উপরে দেব। সব বাবা মায়ের কিন্তু একটা ইচ্ছা হয়। রাজা দশরথের, এদিকে তাকান, রাজা দশরথের ইচ্ছা হলো যে হ্যাঁ, একবার রামচন্দ্রের দিকে এই মুকুটটা যেতে চাইছে। আপনারা কীর্তন শুনতে এসছেন, সারা জগতের মালিক কিন্তু কৃষ্ণ, আপনার সংসারের মালিক কৃষ্ণ, কিন্তু সংসারে আধার কার্ডে আপনি মালিক সেজে বসে আছেন। কিন্তু বাড়ির কর্তাকে আমার বাবা, তিনি মালিক। আপনার মুকুটটা
আপনি সংসারে রাজা হয়ে বসে আছেন, কারণ আপনি বাবা, আপনাকে সবাই মানছে। আপনার রাজমুকুটটা হেলে যাচ্ছে, আপনি কখন বুঝবেন? ভালো করে শুনবেন বাবারা, রৌদ্রে ঘেমে কষ্ট করে রোজগার করছেন সংসারের জন্যে, আপনার রাজমুকুটটা হেলে গেছে কখন বুঝবেন? গ্রীষ্মকালে রৌদ্রে হেঁটে বাড়ি ফিরবেন, বৌমাকে এক গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল আসবে তখন বুঝবেন আপনারও রাজমুকুটটা হেলে গেছে, আপনাকে সংসার চাইছে না। প্রত্যেকটি রামায়ণের কথা এত বাস্তব দিক দেখায়, শুনলে চমকে যাবেন। মায়েরা, রাজা দশরথ যুদ্ধে গিয়েছিল, তার আঙুলে একটা ঘা হয়েছিল। কেউ কিন্তু আঙুলটা চুষে চুষে ঘাটা ভালো করেনি, একমাত্র করেছিল কে? কৈকেয়ী। সেই সময় রাজা দশরথ বলেছিল, যদি তোমার কোনোদিন কোনো বর দরকার হয়, আমি তোমাকে 2টো বর দেব, সময় মতো চেয়ে নিও। এই দিয়ে তাকান মায়েরা, রাজা দশরথ যখন রামকে রাজা করবে এ কথা শুনলো, কৈকেয়ী তখন ফুলের মালা গাঁথছে, কেন? রাম রাজা হবে। এই দিয়ে তাকাবেন, তারপরে কৈকেয়ীর মনের ভেতরে শুধু রাম 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 ভগবান চিন্তা আছে, কিন্তু পেছন থেকে একটা মেয়ে তার কানে বিষ মন্ত্র দিল। বলুন সেই মেয়েটিকে? মন্থরা। আপনারা এমনভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, পাড়াতে পাড়াতে মন্থরা নাই তা বলবো না। মায়েরা, কি বিষ দিল? হে কৈকেয়ী, কি করছিস? বলি ফুলের মালা গাঁথছি। বলে কার জন্যে গাঁথছিস? বলে রামের জন্যে। রাম রাজা হবে তো তোর কি গেল? কৌশল্যা হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবি। তোর 2টো বর পাওনা ছিল না? একদিকে তাকান, মাইকটি করুন। তো 2টো বর পাওনা ছিল না? বলে হ্যাঁ ছিল। তবে চেয়ে নে, 1 বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, 1 বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। মায়েরা, এই দিকে তাকাবেন, ভালো কাজ করছিল, কানের মধ্যে বিষ মন্ত্র ঢেলে দিল। সবাই তাকান, আপনি সংসারটাকে গুছিয়ে রেখেছেন খুব সুন্দরভাবে, শ্বশুর শাশুড়ি স্বামী সংসারকে সুন্দর পরিচালনা করছেন, পাশের ঘরে কিন্তু কুজি মন্ত্র আপনার কানে বিষ দেবার জন্য আসবে, আপনার সংসারটাকে ভাঙবার জন্য। এ জগতে কেউ যদি বিষ খায়, তবে হসপিটালে গেলে সে বেঁচে যাবার চান্স থাকে, কিন্তু কানে যদি কেউ বিষ নেয়, গোটা সংসারটা নেতাই গৌর হরি বল হে। শুনবেন ভালো করে, এই জন্য বারবার বলবো মায়েদের কাছে, কানে কেউ বিষ নেবেন না, অমৃত নেন, হরিনাম নেন, দেখবেন আপনার জীবন সুন্দর হবে। এইদিকে কৈকেয়ী চেয়ে বসলো, 1 বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, 1 বরে পুত্র ভরতের সিংহাসন। রামচন্দ্র রাত্রি 12টার সময় বাড়ির ভেতরে যখন বসে আছে, রাত্রির অন্ধকারে কৈকেয়ী দরজায় ধাক্কা দিয়েছে। রাম রাম রাম। কে? মা? হ্যাঁ বাবা, আমি 14 বছরের বনবাস চেয়ে ফেলবো, চেয়েছি তোর জন্যে, তুই কোনো কষ্ট করিসনি তো? তুই কোনো কষ্ট পাসনি তো? ভগবান রামচন্দ্র বলল, মা আমি কোনো কষ্ট পাইনি, তুমি যদি আমাকে বনবাসে না পাঠাও, তাহলে বনে কত সাধুগুরু বৈষ্ণব অপেক্ষা করছে আমার চরণ পাবার জন্যে, তারা আমার চরণ পাবে না। তবে মা গো, তোমাকে কথা দিলাম, 14 বছর পর যখন বনবাস থেকে ফিরে যাব, তুমি 3 জনা মা আমাকে আনবার জন্যে যাবে, প্রথম প্রণাম তোমার চরণে জানাবো, কারণ তোমার জন্য আমি সাধুগুরু বৈষ্ণবকে উদ্ধার করতে। মা যদি মায়ের মতো হয়, সে মাকে ত্যাগ করা যায় না, আর মা যদি মায়ের মতো হয় না, সেই মাকে ত্যাগ করা যায়। রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিল বলে ভরত অভিমানে কৈকেয়ীকে মা বলে নাই 14 বছর। সবার কাছে নিবেদন রইল, বাবা যে যেখানে বসে আছেন, এই আমারটা সাউন্ডটা সবসময় ঠিক রাখেন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে যাবে, তখন কৌশল্যা মা একটা দুধের বাটি তার মুখে তুলে দিয়েছিল, সবাই জানে। সঙ্গে সঙ্গে কি করেছিল? কৈকেয়ী দুধের বাটিটা কেড়ে ফেলে দিয়েছিল। রামচন্দ্র বলল, মা তুমি সবই ভালো করলে, এক জায়গায় গন্ডগোল করলে, কথা দিলাম তুমি যখন আমার মুখ থেকে দুধের বাটি কেড়ে নিলে, একদিন তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তনদুগ্ধ পান করবো না, সেই দিন বুঝবে দুধের বাটি কেড়ে নেওয়ার কি ফল।
রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, আর সমস্ত ভক্তগণ গাইতে গাইতে যাচ্ছে রঘুপতি রাঘব, সবাই মিলে যাচ্ছে। রামচন্দ্রের মা বিমাতা কৈকেয়ী চলে যাচ্ছে বিষের ভাণ্ড নবনীর ভাণ্ড নিয়ে। রামচন্দ্র মনে মনে ভাবছে, মা গো তুমি কেমন আছো? এই বলে যেই না বিমাতা কৈকেয়ীকে জড়ি ধরেছে, বিমাতা কৈকেয়ী কেঁদে কেঁদে বলে, মা গো তুমি আমার মা। বিমাতা কৈকেয়ী যেই না রামচন্দ্রকে বলেছে, ওরে রাম তুই আমায় মা বলে ডাকলি, কথা দে তোর যখন অভিমান নেই, আমার গর্ভে জনমণি আমার স্তনদুগ্ধ পান করে আমার মনোবাসনা পূর্ণ করবি। ভগবান রামচন্দ্র কথা দিল, মা গো আগামী দাপরে কংসের কারাগারে কৃষ্ণ হব আমি, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করব না। মায়েরা এখানে একটা দারুণ কথা আছে, কিন্তু এই যে চিড়ের মালসা ভোগগুলো আপনারা নিচ্ছেন, যে মাটি থেকে মালসা তৈরি প্রথম তৈরি হয়েছিল তার কথাটা আপনাদের বলে দিই। দেখুন, একটা মেয়ে বাচ্চা জন্ম দেবার পরে যদি বাচ্চা মরে যায় বা বাচ্চা কেউ নিয়ে চলে যায়, তবে মায়ের দুগ্ধ দেখবেন আপনা আপনি ঝরে পড়ে। হরে কৃষ্ণ, মায়েরা জানতে পারবেন, একটা মায়ের বাচ্চা হবার পর যদি বাচ্চা কেউ কেড়ে নেয় বা বাচ্চা মরে যায়, হরে কৃষ্ণ, বাচ্চা কেড়ে নেয় বা বাচ্চা যদি মরে যায়, তার স্তনদুগ্ধ দেখবেন আপনা আপনি ঝরে পড়ে। দৈবকীর গর্ভে কৃষ্ণ জন্ম নেবার পর যখন চলে গেছে, তখন দৈবকী বারবার কাঁদছে, তুই আমায় কথা দিয়েছিলি তুই আমার গর্ভে জন্ম নিবি, তুই আমার স্তনদুগ্ধ পান করতে পারলি না বাবা, এই যে আমার স্তনদুগ্ধ মাটিতে পড়ছে, এই দুগ্ধটার কি হবে? মাগো কথা দিলাম, যে দুগ্ধটা তোমার ওই মাটিতে পড়ছে, ওই মাটি থেকে কলিযুগে চিরের মালসার মাটি তৈরি হবে। সবাই শুনে, কথা দিলাম মা, আগামী দাপরে কংসের কারাগারে কৃষ্ণ হব, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করব না। তবে তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার স্তনদুগ্ধ পান করব কোন দিন? যেদিন নদিয়ায় গৌরাঙ্গ হব। বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ শুধু রাধে রাধে বলে কি হয়েছে দেখতে পাচ্ছেন তো? সবাই মিলে বলুন রাধে রাধে। হরে কৃষ্ণ, একটু জোরে বলুন রাধে রাধে। হ্যাঁ, আমাদের কীর্তন কমিটির তরফ থেকে একটা কথা আপনাদের বলে দিয়ে যাই, অক্লান্ত পরিশ্রমের ফল এই কীর্তন অনুষ্ঠান, এত সেবা, এগুলো আপনাদের দানের দ্বারা হয়। আপনারা অগণিত ভক্ত এখানে এসেছেন সকালবেলায়, আপনাদের কাছে আমাদের ছোট ছোট বাচ্চাগুলো একটু যাবে কমিটির হয়ে, আপনার হাত পাতবে, আপনারা তাদের ফেরাবেন না, যেটুকু পারবেন দেবেন, একটু বেশি করে দেবেন, এমন দেবেন না যেন শব্দ হয়, শব্দ হওয়া জিনিস দেবেন না, শব্দ না হয় সেরকম দেবেন। আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। একটু দান করুন, দিয়ে দান করে সে ওপরে থাকে হাতটা, যে নেয় তার নিচে থাকে। সবাই মিলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আসুন, আজকে ভগবান শ্রীকৃষ্ণ সকালবেলায় গোষ্ঠে যাবে বলে মায়ের কোলে বসে আছে, সে যেখানে বসে আছে। আরে আরে বসিয়া বসিয়া মায়ের কোলে বসিয়া মায়ের কোলে গোপাল মনে খেতে গোপাল বলে মা গো জানে বসে বলে
উলধ্বনি উলধ্বনি। সাজা এ বলে মাগো মাগো বলে গোপালে বলে মাগো মাগো সাজা বলে মাগো বলে মাগো জামি গোষ্ঠে বলে মাগো বলে বাবা বাবা জামাই সাজায়ে বলে মাগো মাগো সাজায়ে বলে বাবা বাবা জামাই সাজায়ে বলে মাগো মাগো আমি বসে 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 গোপাল বলে মাগো মাগো আমি বসে বলে মাগো মাগো আমি বসে যাব বলে মাগো মাগো আমি বসে বলে মাগো মাগো আমি বসে যাব বলে মাগো মাগো আমি বসে বলে মাগো মাগো আমি বসে বসিয়া যে যেখানে বসে আছেন, হরে কৃষ্ণ, এইদিকে আজকে লীলাটি আস্তে আস্তে কীর্তন চলাকালীন যারা দান দিচ্ছেন আর যারা বসতে, এই যে বসবার জন্য ঝগড়া করবেন না। আগামীকাল যাদের বসার জন্য ঝগড়া হচ্ছে, আগামীকাল বিকালবেলা একটা বস্তা নিয়ে আসবেন, এখানে ঘুমিয়ে নেবেন। হ্যাঁ, একবারে ঝগড়া করবেন না, কারণ যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, যদি হয় সুজন তবে তেঁতুল পাতায় নজন। আর ওগো বসিয়া মায়ের আজ ননি খেতে খেতে দোলে গোপাল বলে মাগো মায়ের ননি খেতে 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 দোলে নকালে সিদা মেলনি আমায় সাজাবে মায়েরা বলে সাজায়ে
দাও মা, আমায় সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা, আমায় সাজায়ে দাও মা, গোষ্ঠে যাবার সময় হলো সাজায়ে দাও, তুমি আমার গোষ্ঠী যাবার সময় হলো সাজায়ে দাও মা, গোষ্ঠে যাবার সময় হলো সাজায়ে দাও মা, গোষ্ঠে যাবার সময় হলো, আর যে ধৈর্য ধরে না আজ গোষ্ঠী যাবার সময় হলো, 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 আজ গোষ্ঠী যাবার সময় হলো সাজায়ে দাও মা, ওরে কেন কাঁদে শিবা আপনার ছেলেকে সকালবেলায় যদি আপনি আদর করেন, যত্ন করেন, আপনি যদি চিবুকে বারবার হাত দেন, চুম্বন দেন, ছেলে মায়ের গলা জড়িয়ে ধরে কত হাসি করে। ছোট্ট গোপাল মায়ের কোলে বসে আছে, মা মাঝে মাঝে চুম্বন দিচ্ছে, আর বাচ্চা কৃষ্ণ মায়ের গলাটাকে জড়িয়ে ধরছে, আনন্দে মেতে আছে। এই যে আনন্দের সময় শ্রীরাম এসেছে, মা সাজিয়ে দাও, উঠে যাবার সময় হলো, এবার আমাদের গোপালকে নিয়ে যাব। শ্রীরাম কহিছে মাই, ও মা, মা শোনো শোনো, তুমি যে আনন্দে আছো গোপালকে নিয়ে, তুমি দেখতে পাচ্ছ না আমরা কতজন এসছি গোষ্ঠী যাব? ও মা, সবাই লক্ষ্য করুন। শ্রীরাম কহিছে মাই, শোনো গো যশোদামা, আজ পরতি করিয়া শ্রীরামক হিছে মা, বনতি করিয়া পাই, আজ শ্রীরামক হিছে মাই, পরতি করিয়া পাই, শ্রীরামক হিছে মা, কানুরে লইয়া যাব গোঠি, আমি কানে যাব গোঠে, কানরে লইয়া যাব গোঠে, মা বলছে নিদারুণ ব্যথা, কারণ ব্যথা নিদারুণ ব্যথা, আজ কি কারণ ব্যথা, শুনে আমার বুক কাঁপে নিদারুণ ব্যথা, শুনে আমার বুক কাঁপে কি দারুণ ব্যথা, শুনে আমার বুক কাঁপে নিদারুণ ব্যথা। শুনে আমার বুক কাপে নিদারুণ ব্যথা, শ্রীরামকে দেখে বলছে, শ্রীরাম তুই আমার গোপালকে গোষ্ঠী নিয়ে আসতে, বাবা জায়গা গ্রহণ করুন। শ্রীরামকে বলছি, তুই আমার গোপালকে গোষ্ঠী নিয়ে যাবি? বলে হ্যাঁ, আমি তোমারকে গোপালকে গোষ্ঠী নিয়ে যাব। বলছে হ্যাঁ রে বাবা, আজকের দিনে কিন্তু আমার গোপালকে কোনো মতেই গোষ্ঠে যেতে দেবো না, আমার নীলমণিকে তুই ঘরে রেখে যা। কারণ কেন জানিস, আজি নিশি অবসানে, আচ্ছা মায়েরা কিছু মনে করে না, যদি ভোরবেলায় কেউ স্বপ্ন দেখে যে আমার ছেলের কোনো গন্ডগোল হয়েছে বা কোনো একটা ছেলের সম্বন্ধে স্বপ্ন দেখে, মায়ের কত কষ্ট হয়। আর ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, প্রাচীন লোকেরা বলে, সত্যি হয় না। আসলে আপনার ছেলের নিয়ে বা কোনো ব্যাপার নিয়ে যদি আপনি সারাদিন ভাবেন, রাত্রিবেলায় শোবার সময় সেই স্বপ্নটাই দেখেন। এখন মা বলছে না না, শ্রীরাম শোন, এক কাজ কর, আমার গোপালকে তুই নিয়ে যেতে পারবি না, কারণ আমি স্বপ্ন দেখেছি আমার গোপালকে বনে সাপে ধরেছে, কালিয়নাগ সাপে ধরেছে, আস্তে আস্তে লেজ ধরে বারবার বেষ্টন করছে। শ্রীরাম বলছে মা শোনো, এ স্বপ্ন তুমি ভুল দেখেছো। আপনারা সবাই জানেন একদিন ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে গিয়ে কালিয়নাগকে দমন করেছিল। কোন দিন দমন করেছিল আমি কিছুক্ষণ আগে বলেছি, কোন দিন বলুন তো? সেদিন ছিল ঝুলন পূর্ণিমার দিন। কেঁদে কেঁদে বলছে, মোয়া ভাগিনী প্রাণ সদা করে আন চান, আজ মোয়া ভাগিনী সদা করে আনে চান, যে মোয়া ভাগিনী প্রাণ সদা করে আন চান, ওরে মোয়া ভাগিনী সদা করে আনে চান, আজ বনে হবে
দেখেছি, স্বপনে দেখেছি, স্বপনে দেখেছি, আমি স্বপনে দেখেছি, নিশি অবসান কালে স্বপনে দেখেছি, আমি নিশি অবসান করে স্বপনে দেখেছি, নিশি অবসান কালে স্বপনে দেখে চমকে আমি উঠলাম, নিশি অবসান করে স্বপনে দেখে চমকে উঠলাম, নিশি অবসান করে আমি নিশি অবসান করে আমি নিশি অবসান করে আজ স্বপনে দেখেছি, ওগুলা জোয়ানে আছে ওগুলো আছে বড় আনন্দ, আজ মনে আছে বড় মন্দ, আজ মনে আছে বড় মন্দ। আচ্ছা বাবা, গতকাল যে কথাটা বললাম যে গতকাল ঝুলন পূর্ণিমা ছিল, সেদিন কৃষ্ণ কালীয়নাথকে দমন করেছিল। এ ঘটনা কিন্তু আগেই ঘটে গেছে। এটা মা যশোদা দেখেছে, পিতা আনন্দ দেখেছে, সখারা দেখেছে, ব্রজের সবাই দেখেছে, কিন্তু মা মনে মনে ওইটাই ভেতরে ঢুকিয়ে রেখেছে, তাই চিন্তা করছিল। কিছু মনে করবেন না, মায়ের বাচ্চা ছেলেদের দুধের ব্যবস্থা আছে, কমিটি থেকে বলল। কোনো মা যদি বাচ্চাকে নিয়ে এসেছেন, দুধের যদি প্রয়োজন হয় কমিটির তরফ থেকে দুধে, এটা কিন্তু খুব ভালো লাগলো শুনে। এগুলো আপনারা করবেন। আমি ঝাড়খণ্ডে একটা জায়গা আছে আমাদের ওদিকে, মানে আমার বাড়ির কাছাকাছি, সেখানে কীর্তন হয় প্রায় 12 দিন ধরে। তো সকাল থেকে সন্ধে পর্যন্ত 12 দিন সেবা, এবং এমনকি আপনার কেউ যদি একটু পান খেতে চায়, পানেরও ব্যবস্থা আছে, শরবত, চা, হ্যাঁ, বাচ্চাদের দুধের ব্যবস্থা, হ্যাঁ, সমস্ত কিছু। মানে কীর্তন শুনুন, সমস্ত বাবার মানে সেবা করুন, আর আসরে বসে থাকুন। এই 15-20 হাজার মানুষ সবসময় একই রকম ওইখানে বসে 12 দিন ধরে। ওখানে আমি গেছি এবং অনুষ্ঠানটি খুব দারুণ। এখন একটু কমে গেছে, কারণ এখন তো আমাদের মধ্যে হিংসা জড়িয়ে গেছে। আপনি একটা ভালো কাজ করবেন, তাতে না করতে পারেন, তার জন্য পেছনে বহু লোক লেগে আছে। হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার এইটাই, আপনি হরিনাম শুনবেন, হরিনাম করাবেন, আপনার পেছনে কি করে। এমন এমন গ্রামে কীর্তন করতে গেছি, ওই পাড়াতে এক পার্টির লোক করাচ্ছে, তো এই পাড়াতে এক পার্টির লোক করাচ্ছে। আর কোন জায়গায় যাব, একই সময় করাচ্ছে। আমার যদি বা 6টা থেকে 9টা, আরেকজনকে ওই পাড়াতে 6টা থেকে 9টা, বলে একসঙ্গেই চালু করবো, দেখ কী হয়। এবং শর্ত থাকে, তোরা ওখানে যাবি না, এরা এখানে যাবে না, নইলে কিন্তু জরিমানা হয়ে যাবে বলে এলাম। এই যদি বিবাদ থাকে, তাহলে হরিনাম কোনদিন হয়? আমি বারবার বলবো, বিবাদ করবেন না, আপনার সুবাদ করবেন, এটা বারবার বলবো। সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দেবেন, আপনার কিন্তু কাজ আছে। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কালীয়নাথকে দমন করেছিল কোন দিন বলুন তো? একদিন গোষ্ঠে যখন কৃষ্ণ খেলা করছিল সখাদের সঙ্গে, হঠাৎ বলে উঠলো সখারা, কি আমাদের জল পান করার ইচ্ছা হয়েছে। ভগবান চালাকি করে বললেন, চলে যা ওই কালীদহের দিকে। যেই না কালীদহের দিকে জল পান করার জন্য গেছে সকলে মিলে, আর কালীনাগের বিশেষ জ্বালায় সবাই ছটফট করতে করতে অচৈতন্য হয়ে গেছে। ভগবান ছুটে গেলেন, অচৈতন্য শরীরে চৈতন্যময় হস্ত বুলিয়ে দিলেন, আর সবাই আবার চৈতন্য ফিরে পেল। আচ্ছা মায়েরা, এখানে কালীয়নাথকে আপনারা মনে মনে ভাবেন তিনি শত্রু, কিন্তু না, তিনি মিত্র। কেন? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ সবাইকে সব কিছু দিয়েছিল, কিন্তু কালীয়নাথ কেঁদে কেঁদে বলেছিল, আমাকে উদ্ধার করো। ভগবান বলেছিল, কালীয়নাথ তোকে উদ্ধার করবো না। কালীয়নাথ মনে মনে ভাবলো, তুমি তো আমাকে উদ্ধার করবে না, তবে তোমাকে এইখানে আমি চরণ পাবো, তার ব্যবস্থা করব। কালীয়নাথ কি করলো? কালীদহের জলের মধ্যে বিষ ঢালতে শুরু করলো, আর পশু পাখি মৃত্যুর আগে ভগবানকে ডেকে ডেকে বলল, প্রভু নদীর জল খাই, গাছের ফল খাই, প্রেমানন্দে তোমার গুণগান গাই, এত আমাদের কষ্ট। ভক্তবৎসল ভগবান আর থাকতে পারলেন না, ভক্তের আহ্বানে ছুটে এলেন। আর যেই না ছুটে এলেন, আসার সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন বাবা? সবাই লক্ষ্য করুন, সবাইকে উদ্ধার করলেন এবং কালীয়নাথকে দমন করলেন। সঙ্গে সঙ্গে শ্রীরাম বলছে, মা শোনো, এক কাজ করো, তোমার ছেলে এমন তেমন ছেলে নয়, কিবা মন্ত্র জানে কানাই, কিবা মন্ত্র জানে, মাগো কিবা মন্ত্র জানে কানাই, কিবা মন্ত্র জানে। শ্রীরাম মাকে আশ্বাস দিচ্ছে, তোমার গোপালের জন্য তুমি চিন্তা করো না, কিবা মন্ত্র জানে কানাই, কিবা মন্ত্র জানে, মাগো কিবা মন্ত্র জানে কানাই, কিবা মন্ত্র জানে। মন্ত্র বলে ভাই কানাইকে বিষ ধরে মানে, মাগো আজ মন্ত্র বলে ভাই কানাইকে বিষধর মানে, মন্ত্র বলে ভাই কানাইকে বিষ ধরে মানে, মা মন্ত্র বলে ভাই কানাইকে
বিষধর মানে বলরাম দাস কহে যশোমতী মাই আমারি মদন দাসে যশোমতী মা এতক্ষণ ধরে যে গানগুলো গাইলাম, পদগুলো গাইলাম, কার লেখা? বলরাম দাসের। বলরাম দাস কহে যশোমতী মাই আমারি মদন দাসে যশোমতী মা গোপের ছেলে গোচারণে কোনো দোষ নাই মা আজ গোপের ছেলে গোচরণে কোনো দোষ নয় গোপের ছেলে গোচারণে কোনো দোষ নাই মা গোপের ছেলে গোচরণে কোনো দোষ নয় কোনো দোষ নাই মা আজ কোনো দোষ নয় বাবা কোনো দোষ নাই মা কোনো দোষ নয় মাগো গোপের ছেলে গোচারণে কোনো দোষ নাই মা আমার গোপের ছেলে গোচরণে কোনো দোষ নয় বাবা গোপের ছেলে গোচরণে কোনো দোষ নয় গোপের ছেলে গোচারণে কোনো দোষ নয় দেখুন সময়টা বড় কম, একটা আপনার উলুদ ধরে দিয়ে দিন সবাই মিলে। নিতাই গৌর হরি হরি, একবার জোরে নিতাই গৌর হরি হরি বল। গোপের ছেলে গোচারণে কোনো দোষে না গোপের ছেলে গোচরণে কোনো দোষ নয় ভাইরা, গোপকুলের উৎপত্তি গোচারণ বৃত্তি। এইদিকে এদিকে, গোপকুলের উৎপত্তি গোচারণ বৃত্তি মানে গোয়ালাদের জন্ম মা যশোদা বলছে গোয়ালারা কেন জন্মগ্রহণ করেছে, গোপকুলের উৎপত্তি কেন? গোচারণ বৃত্তি, গরুচরণ আমাদের কাজ। যশোমতী বলছে, তো বলছে মা তুমিই তো বলেছো যে গোচারণ করলে নাকি আয়ু বাড়ে, তা আমরা গোচারণ করতে যাবো, তার জন্য তোমার চিন্তা কিসে আছে? সবার কাছে নিবেদন রইল, একটু মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। আমাদের এই শরীরের মধ্যে গোচারণ করতে হবে। তত্ত্ব বলছে মানব জমি শস্য ক্ষেত্র সর্বদা পবিত্র, যে যাহার কর্মদোষে অপবিত্র হয়, যতন করে করো চাষ ফসল ফলবে 12 মাস, এ দেহ তো অপবিত্র নয়। শুনবেন ভালো করে, আমি কি বললাম? বলছে মানব জমি শস্য ক্ষেত্র সর্বদা পবিত্র, যে যাহার কর্মদোষে অপবিত্র হয়, যতন করে করো চাষ ফসল ফলবে 12 মাস, এ দেহ তো অপবিত্র নয়। আমাদের এই মানব জমিতে 6টা হেলে আছে। হেলে মানে কি? গরু। 6টা যদি গরু থাকে তাহলে 3টে লাঙল দরকার আছে। আধ্যাত্মিক তত্ত্বে কি বলছে দেখুন, 6টি যদি হেলে হলো, 6টি যদি হেলে হলো, 3টে লাঙল চাই, 3টে লাঙল চাই। ছয়টি যদি খেলে হলো 3টে নগর চায়, 3টে নগর চায় এইদিকে গানের মাধ্যমে উত্তর, গানের মাধ্যমে। 6টি যদি হেলে হলো, 3টে লাঙল চাই, 3টে লাঙল চাই। ছয়টি যদি খেলে হলো 3টে নগর চায়, 3টে নগর চায় 6টি যদি হেলে হলো, 3টে লাঙল চাই, 3টে লাঙল চাই। আমার ছয়টি যদি খেলে হলো 3টে নগর চায়, 3টে নগর চায় লাঙলেরও জোগাড় আছে, চিন্তা কিছু নাই। নাঙ্গলেরও জোগাড় আছে, চিন্তা কিছু না লাঙলেরও জোগাড় আছে, চিন্তা কিছু না। ছয়টি যদি হেলে হলো, 3টে লাঙল চাই, 3টে লাঙল চাই।
শিক্ষণীয় বিষয়। আমাদের 6টি হেলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই 6টা গরুকে যদি বশ করতে চাই তবে 3টে লাঙ্গল চাই, সাধু সঙ্গ, গুরু বাক্য আর শাস্ত্র বাক্য। 6টি যদি হেলে 3টে লাঙ্গল চাই, 3টে লাঙ্গল চাই। অজে সাইকে যদি ফেলে হলো তিনটে নাঙ্গল চাই, তিনটে নাঙ্গল চাই। 6টি যদি হেলে হলো 3টে লাঙ্গল চাই, 3টে লাঙ্গল চাই। সাইকে যদি ফেলে হলো তিনটে নাঙ্গল চাই, তিনটে নাঙ্গল চাই। এটা খুব শিক্ষণীয় বিষয়। আস্তে আস্তে, একবার শব্দ নয়, আমি বারবার বলেছি শব্দ নয়, নিজে মন দিয়ে শুনবেন। মা যশোদা দুঃস্বপ্ন দেখছে, এখানে ওখানে মায়েরা কীর্তন শুনতে আসে। আপনাদের বাচ্চারা দুঃস্বপ্ন দেখে, জোরে বলুন হ্যাঁ না না। স্বপ্ন দেখে চমকে ওঠে, অনেকে প্রশ্ন করে আমার বাচ্চা বিছানায় হঠাৎ চমকে ওঠে কেন, আমি ঘুমাতে ঘুমাতে হঠাৎ চমকে উঠি, দুঃস্বপ্ন দেখি কেন। এটা কি শাস্ত্রের কোনো বিধান আছে? হ্যাঁ আছে, শাস্ত্রের বিধান আছে, সবাই শুনবেন। যদি প্রতিদিন প্রায় কেউ দুঃস্বপ্ন দেখেন, রাত্রিবেলায় ঘুমে চমকে ওঠেন, শাস্ত্র নির্দেশ দিয়েছে আপনি শোবার আগে হাত পা মুখ ধুয়ে আপনি বিছানায় শোবেন। শোবার সময় আপনি নরসিংহদেবের নাম 3 বার করবেন মনে মনে, আর জোরে জোরে উচ্চস্বরে জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। শাস্ত্র বলছে যারা ভয় খায়, যারা চমকে উঠে, যারা দুঃস্বপ্ন দেখে, যদি নরসিংহদেবের নাম শোবার সময় 3 বার জোরে জোরে উচ্চারণ করে ঘুমাতে পারে তবে তার কিন্তু অনেক দুঃস্বপ্ন দূর হবে। শুধু 1 মাস ব্যবহার করে দেখুন। আর একটা প্রশ্ন আছে বাবা, কিছু মনে করবেন না, ভাদ্র মাসে দই খেতে নাই নাকি বলছেন? কারো জানা আছে বয়স্ক বাবাদের? আসতে, ভাদ্র মাসে দই খেতে নেই জানা আছে? ভাদ্র মাসে দই খেলে সেলেস্তা হয়, খুব বেশি ঠান্ডা হয়। আর এই শ্রাবণ মাসে একটা জিনিস খেতে নাই শাস্ত্র অনুযায়ী, কি বলুন তো? আমার বাবারা জানে, মায়েরা জানে, 2-1 বলছে, আপনারা কে জানেন না? বাবারা বলে কি বলুন তো? শাক। শ্রাবণ মাসে শাক খেতে নাই কেন? পুরাণ বলছে যে শ্রাবণ মাসে শাকের মধ্যে স্বয়ং ব্রহ্মা বাস করেন, তাই শ্রাবণ মাসে শাক খেতে নাই। যে যেখানে বসে আছেন কান খুলে শুনে নেবেন কথাগুলো। কি বললাম? শ্রাবণ মাসে শাক খেতে নেই কেন? এই সময় শাকের মধ্যে স্বয়ং ব্রহ্মা বাস করেন, এবং চিকিৎসা বিজ্ঞান বলছে এই সময় শাক খেলে শরীরের মধ্যে রোগের বৃদ্ধি হয়। বলে কেন? এই সময় শাকের মধ্যে দেখবেন প্রচুর পোকা জন্ম হয়, শাকটাকে নষ্ট করে দেয়। ওই জন্য শ্রাবণ মাসে শাক খাওয়া আমাদের একেবারে নিষেধ রইল। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে যাবে। মা যশোদাকে শ্রীরাম বলছে, মা তোমার কোনো চিন্তা নেই, মা তোমার ছেলেকে গোষ্ঠে নিয়ে যাব। ও মা, তোমার ছেলেকে গোষ্ঠে নিয়ে যাই কেন জানো? তোমার ছেলে যখন গোষ্ঠে আসে তোমার ছেলেকে দেখা করার জন্য কতজন আসে। হ্যাঁ রে বাবা, তারা কারা? আমরা চিনি না তারা কোথা থেকে আসে, তবে হ্যাঁ তাদের দেখে কিন্তু খুব খুশি হই আমরা। ওই জন্য তোমার গোপাল যখনই বাঁশি বাজায় ওই বাঁশির সরে একবারে সুন্দর করে চলে আসে। বুঝে তাই নাকি? বলে হ্যাঁ। কিভাবে আসে? শ্রীরাম কহিছে যশোদা মা, শ্রীরাম কহিছে যশোদা মা, শ্রীরাম কহিছে যশোদা মা, ও শ্রীরাম কহিছে যশোদা মা। তুই কথা বলতে বলতে এদিক ওদিক তাকাচ্ছিস কেন? শ্রীরাম মাকে বলছে বনের কথা, বলতে বলতে এদিক ওদিক তাকাচ্ছে। বলে কেন? বলছে মা এদিক ওদিক তাকাচ্ছি কেন জানো? বলাই দাদা বলেছে বনের কথা ঘরে বলবি না, যদি বলিস না তোকে মারবো। যেন শোনে না মা, যেন শোনে না মা, যেন শোনে না মা, যেন শোনে না মা। বনের কথা বলাই দাদা যেন শোনে না। ও জীবনে কথা বলাই দাদা যেন শোনে না মা, বনের কথা বলাই দাদা যেন শোনে না মা। জীবনে কথা বলাই দাদা যেন শোনে না মা। তোমার বনের কথা বলবো, বারণ করেছে তো, আমি চাই তুমি কিন্তু দায়িত্ব নেবে। যদি আমার দাদা শুনতে পায় আমাকে মারতে যায়, তোমার দায়িত্ব রইল যেন আমি মার না খাই। সঙ্গে সঙ্গে বলছে তাহলে বল বল, কোনো চিন্তা না, আমি কথা দিলাম তো তোকে বলাই কিছু করবে না। ওগো শ্রীরাম কহিছে যশোদা মা, আমার শ্রীরাম কহিছে যশোদা মা, শ্রীরাম কহিছে যশোদা মা, ও শ্রীরাম কহিছে যশোদা মা। মনের কথা
বসায়ে রাখি মা বসায়ে রাখি মা বসায়ে রাখি মা কাকে বসিয়ে রাখিস? তোমার গোপালকে। বলে কোথায়? বসায়ে রাখি মা বসায়ে রাখি মা শীতল বংশী বটতলে বসায়ে রাখি মা আজ শীতল বংশী বটতলে বসায়ে রাখি মা শীতল বংশী বটতলে বসায়ে রাখি মা শীতল বংশী বটতলে বসায়ে রাখি মা সবরা খালের রাজা করে বসায়ে রাখি মা মাগো সবরা খালের রাজা করে বসায়ে রাখি মা সবরা খালের রাজা করে বসায়ে রাখি মা সবরা খালের রাজা করে শীতল বংশী বটতলে সবরা খালের রাজা করে বংশী বটতলে আজ সবরা খালের রাজা করে শীতল বংশী আজ বটতলে সবরা খালের রাজা করে শীতল বংশী বটতলে আজ সবরা খালের রাজা করে বসায়ে রাখি মা আমার গোপাল আর কি করে বলে জানো? বসিয়া শীতল তরুর ছা মাগো বসিয়া শীতল তরুর ছা বসিয়া শীতল তরুর ছা বসিয়া শীতল তরুণা বসে বসে কানাই মুরলি মাগো বসে বসে কানাই মুরলি বসে বাজায় বসে কানাই মুরলি বসে বসে কানাই মুরলি বাজায় শুনিয়া মধুর মুরলি স্বরে আজ শুনিয়া মধুর মুরলি স্বরে তোমার গোপাল যখন বাঁশি বাজায় কতজন ছুটে আসে ওগো শুনিয়া মধুর মুরলি স্বরে শুনিয়া মধুর মুরলি স্বরে শুনিয়া মধুর মুরলি স্বরে শুনিয়া মধুর মুরলি স্বরে কতজন আসে মিনতি করে কত জনায় আসি মিনতি করে কতজন আসে মিনতি করে কতজন আসি মিনতি করে তোমার গোপালকে কি করে জানো? প্রদক্ষিণ করে মা মাগো প্রদক্ষিণ করে মা তারা কারা রে বললাম তো জানি না, মর্তের কোনো মানুষ নয়, কোথা থেকে আসে বুঝতে পারি না। তোমার গোপালকে সে কি করে জানো? প্রদক্ষিণ করে মা প্রদক্ষিণ করে মা প্রদক্ষিণ করে মা প্রদক্ষিণ করে মা তোমার গোপালের চারিপাশে প্রদক্ষিণ করে রে